মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছেন আজকের বৈঠকে যোগ দিতে। ইতিমধ্যেই কালীঘাটের বাড়ি থেকে রওনা হয়েছেন তিনি। চাকরি কি ফিরবে, চাকরি কি দেবেন? আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, মুখ্যমন্ত্রী এলেন নেতাজি ইন্ডোরে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে গেলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যদি এখনো পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে সবাইকে এখনো পর্যন্ত ঢোকানো সম্ভব হয়নি, ফলে মনে করা হচ্ছে যেহেতু দুপুর 12টার সময় দেওয়া হয়েছে তিনি তার আগে এসে গিয়েছেন, ফলে কিছুক্ষণ তিনি অপেক্ষা করবেন। ইতিমধ্যে প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তারাও একে একে উপস্থিত হচ্ছেন, তাদের তিনি কথা বলবেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে তৎপরতা বাকি যারা এখনো পর্যন্ত বাইরে রয়েছেন অপেক্ষা ভেতরে প্রবেশ করার জন্য তাদেরকে দিতে পারা। কিছুক্ষণ আগেই আমরা ছবিতে দেখিয়েছি যে পুলিশ কমিশনার তিনি নিজে এসেছেন, যারা কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা আছেন তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন গেটে সিনিয়র আধিকারিকদেরকে রেখে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়ে গেছেন, ফলে দ্রুত তাদেরকে ভেতরে ঢুকিয়ে এই যে আজকের যে বৈঠক সেটা শুরু করে দেওয়া হতে পারে। মঞ্চের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে 19টি সেখানে চেয়ার রয়েছে, যারা প্রশাসনিক আধিকারিক তাদের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষাবিদ তাদের আমন্ত্রিত হিসেবে রাখা হতে পারে, তারাও মঞ্চে থাকতে পারেন। এবং মূলত যারা চাকরিহারা হয়েছে তাদের সঙ্গে কথা বলা, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা, সেইভাবেই এই সভা পরিচালনা করা হবে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। এখনো পর্যন্ত কারা কারা এসছেন আবির? দেখো, এখনো পর্যন্ত ব্রাত্য বসুকে দেখতে পাওয়া যাচ্ছে, অরূপ বিশ্বাসকে দেখতে পাওয়া যাচ্ছে, প্রশাসনিক একাধিক কর্তাকেও এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া তোমাকে আজকের মূল অনুষ্ঠানের ক্ষেত্রে যে সকাল থেকে যে উত্তেজনা বারবার ছড়াচ্ছিল যে কারা যোগ্য আর কারা অযোগ্য তা নিয়ে নিজেদের মধ্যেই কার্যত বাইরে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়, পরিস্থিতি যাতে অপ্রীতিকর তৈরি না হয় সে কারণে পুলিশ হয়। এবং তোমাকে আবারও বলছি যে কিছুক্ষণ আগে পুলিশ কমিশন আসার পর তিনি দফায় দফা পুলিশের আধিকারিকদের এবং এই মুহূর্তে বিভিন্ন গেট গুলিতে স্ট্যান্ড রোডের দিকে 2টো গেট, অন্যদিকে নেতাজি ইন্ডোরের প্রধান যে গেট সেখানে একাধিক পুলিশের শীর্ষ আধিকারিকরা দাঁড়িয়ে গিয়েছেন এবং প্রত্যেকে ঢোকানোর এখানে ব্যবস্থা করা হচ্ছে। মিনিট 20 সময়ের মধ্যে যারা বাইরে অপেক্ষা করছেন তাদের প্রত্যেক ভেতরে ঢুকিয়ে ফেলা সম্ভব হবে এমনটাই তরফ থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং আর কিছুক্ষণের মধ্যেই যারা এখনো বাইরে অপেক্ষা করছেন তাদেরকে ভিতরে ঢোকানো সম্ভব হবে। চাকরিহারা প্রত্যেকেই যাতে ভিতরে ঢুকতে পারেন সেই বন্দোবস্তই করা হচ্ছে এবং তারপরে শুরু হবে বহু প্রতীক্ষিত সেই বৈঠক। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা তো রয়েছেনই, মন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম তারাও পৌঁছে গেছেন এবং শিক্ষাবিদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য। 19টা চেয়ার রয়েছে এই মুহূর্তে মঞ্চে এবং প্রত্যেককেই যাতে প্রত্যেক চাকরিহারা যারা এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে রয়েছেন তাদের যাতে প্রত্যেকেই প্রবেশ করানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে। আজ সকাল থেকে এই বৈঠককে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা। আপনারা জানেন, আমরা আপনাদের সেই ছবি দেখিয়েছি যে আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে যায় চাকরিহারারা, যাদের মধ্যে একদল তারা দাবি করতে থাকে তাদের কাছে গেট পাস রয়েছে, যে গেট পাসে লেখা রয়েছে আমরাই যোগ্য, এবং অন্য পক্ষ তারা আবার দাবি করতে থাকে এই গেট পাসের কি ভিত্তি, কোথা থেকে এই গেট পাস কারা ইস্যু করেছে। এই নিয়ে বচসা বাঁধে দফায় দফায় উত্তেজনা ছড়ায়, দুজন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে বিশাল পুলিশ বাহিনী আসে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেন। ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ, পুলিশ কমিশনার তারা চলে আসেন একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং তারপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এসে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই যারা বাইরে অপেক্ষা করছেন প্রত্যেকেই হয়তো ঢুকিয়ে দেওয়া সম্ভব হবে, তারপরে বৈঠক শুরু হবে। আজ যে চাকরিহারারা এসেছেন তাদের কি প্রত্যাশা মুখ্যমন্ত্রীর থেকে? সুপ্রিম কোর্টের যে রায় তারপরেই একবারে বাতিল 26,000 প্যানেল, তারপর থেকেই রাস্তায় দেখা গেছিল এই চাকরিহারাদের এবং তাদের একটাই কথা যে সেগ্রিগেশন করতে হবে, না হলে যে চাকরি সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং দীর্ঘদিন ধরে তারা রাস্তায় ছিলেন। এবং যখন এই ঘোষণা হয় তার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এবং আজকের দিন নির্ধারিত করে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের কথা শুনবেন তিনি, যাতে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর সকাল থেকে এখানে জমায়েত হচ্ছিল 26,000 চাকরিহারা, তারা এখানে জমায়েত করেছিলেন। ইতিমধ্যে প্রায় সবাই যাদের এখানে গেট পাস ছিল তারা ঢুকে গেছেন ভেতরে এবং যাদের কাছে গেট পাস নেই তাদেরও যাতে এই বৈঠকে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। হয়তো তাদেরকে আর কিছুক্ষণ করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে এবং তারপরই 12টা থেকে যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে সেই বৈঠকের দিকে চাকরিহারারা তাকিয়ে আছে, যাতে এখন তাদের চাকরি নেই সেক্ষেত্রে কোনো বিকল্প কোনো ব্যবস্থা করা হয় কিনা। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এই বৈঠক থেকে
কি বিষয় তাদের সামনে আসে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে তারাও কিন্তু অপেক্ষারত। যেদিন এই ঘটনা হয়েছিল তারপর থেকেই কিন্তু তারা রাস্তায় নেমেছেন, কি করবেন কার্যত কোন তারা খুঁজে পাচ্ছিলেন না, এবং আজকের যে বৈঠক সেই বৈঠকের দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে এসেছে, ক্রীড়াবাকি রয়েছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস করেছেন এবং চাকরিহারা যারা তারাও কিন্তু ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছেন। আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে। প্রণব, আমরা এই মুহূর্তে দুটো ছবি দেখতে পাচ্ছি। একদিকে দেখুন, ডান দিকে এই মুহূর্তে সুষ্ঠুভাবে ভিতরে প্রবেশ করানো হচ্ছে চাকরিহারাদের, এবং কিছুক্ষণ আগে দফায় দফায় উত্তেজনা, সেই উত্তেজনার সময়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বচসা, হাতাহাতি, চাকরিহারাদের মধ্যেই দুটো দলে ভাগাভাগি হয়ে যায় এবং এক দল দাবি করে তারাই যোগ্য, তাদের কাছে গেট পাস আছে, এই বৈঠকে তারাই একমাত্র প্রবেশ করতে পারবেন, বাকিরা নয়। অন্যদিকে আরেক অংশ যাদের কাছে গেট পাস নেই তারা বলেন সুপ্রিম কোর্ট যেখানে যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি সেখানে কিভাবে এরা যোগ্য অযোগ্য বলে দিচ্ছেন। এবং এই নিয়েই বচসা, হাতাহাতিতে গড়ায়, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি দফায় দফায়। পরে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মোতায়েন এবং ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ ঘটনা রয়েছেন নেতাজি ইন্ডোরে, পুলিশ কমিশনার এসেছেন এবং ইতিমধ্যেই এই বৈঠকে মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী এসেছেন কিছুক্ষণ আগেই, দুপুর 12টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা। তার আগে যারা এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের বাইরে এখনও রয়েছেন, এখনও যারা ভিতরে ঢুকতে পারেননি তাদেরকে সুষ্ঠুভাবে ভিতরে ঢোকানোর প্রক্রিয়া চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিছুক্ষণ আগে যখন উত্তপ্ত হয় পরিস্থিতি, সেই মুহূর্তের ছবিটা দেখুন আরো একবার। দফায় দফায় গন্ডগোল বাঁধে, বচসা বাঁধে নেতাজি ইন্ডোরের সামনে এবং দু দলে আড়াআড়ি ভাগ হয়ে যান চাকরিহারারা। একদল তারা দাবি করেন যে তাদের কাছে গেট পাস রয়েছে, এই বৈঠকে তারাই প্রবেশ করতে পারবেন কারণ তারাই যোগ্য চাকরিহারা। আর অন্য অংশ তারা বলেন যে এই গেট পাসের ভিত্তি কি, কারা ইস্যু করলো, এবং যেখানে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই করতে পারলো না সেখানে এই যোগ্য অযোগ্য কারা বাছাই করে দিলেন। এবং এই নিয়েই বচসা, হাতাহাতিতে গড়ায়, অসুস্থ হয়ে পড়েন ধস্তাধস্তিতে দুজন, তাদের প্রাথমিক শুশ্রূষা করা হয়। নেতাজি ইন্ডোরের সামনে সেই উত্তেজনার ছবি একদিকে দেখাচ্ছি, আর অন্যদিকে দেখুন নেতাজি ইন্ডোরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি কি বার্তা দেন সেই দিকেই এই মুহূর্তে তাকিয়ে গোটা রাজ্য। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন নেতাজি ইন্ডোরে, বৈঠকটি কখন শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে? এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বললেন রাজ্যের মন্ত্রিসভার একাধিক সদস্যদের সঙ্গে। ছিলেন হচ্ছে ব্রাত্য বসু, ছিলেন হচ্ছে ফিরহাদ হাকিম, ছিলেন হচ্ছে অরূপ বিশ্বাস, ছিলেন হচ্ছে পুলক রায়, ছিলেন হচ্ছে মানস ভূঁইয়া। এই সমস্ত যারা মন্ত্রীরা রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কথা বলেন। কিছুক্ষণ পরেই তিনি এখানে এসে উপস্থিত হবেন। মন্ত্রীরা ইতিমধ্যে একে একে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল যে হলে যেখানে অনুষ্ঠান হবে সেখানে আসতে শুরু করেছেন। যাদের কাছে পাস ছিল কার্যত তাদের সকলকেই ভেতরে এই মুহূর্তে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছে, এবং যাদের কাছে পাস নেই বলে বিভিন্ন জায়গা থেকে দাবি করছিলেন তাদেরকেও একাধিক জনকে আলোচনা করে ভেতরে ঢোকানো হচ্ছে। অর্থাৎ মূলত যারা চাকরিহারা যারা ছিলেন, যারা আজকের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এখানে এসেছিলেন, তাদের সকলকেই ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। তুমি জানো যে আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন থেকে বলেছিলেন যে দুপুর 12টা নাগাদ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সভাতে যোগ দেবেন, এবং আজকে এই যে সভার যে আয়োজন করা হয়েছে সেখানেও এই সময় দুপুর 12টাই রাখা হয়েছে। যদিও তিনি অনুষ্ঠান শুরু হবার অনেকটা সময় আগেই তিনি নেতাজি ইন্ডোরে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, ফলে তিনি তার যারা রাজনৈতিক এবং মন্ত্রিসভার সতীর্থ যারা রয়েছেন তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি এই বিষয় নিয়ে কথা বলে নেন। কিছুক্ষণের মধ্যে তিনি হলে এসে পৌঁছানোর পরই যে সভার কাজ সেটা শুরু হয়ে যাবে। আবির, এই বৈঠকে তো শিক্ষাবিদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, তারা কারা, তারা কি কেউ এসেছেন এখনো? একাধিক শিক্ষাবিদদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি, যদিও তারা প্রত্যেককেই এখনো পর্যন্ত হলের মধ্যে তাদেরকে দেখা যায়নি। মনে করা হচ্ছে যে
যে আলাদা করে তাদের সঙ্গে কথা বলে নেবেন মুখ্যমন্ত্রী আগে, এবং তারপর তারা ভেতরে সেখানে প্রবেশ করবেন। এই মুহূর্তে মূল যে বিষয়টি, যারা এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বা সভায় যোগ দেওয়ার জন্য এসছেন, তারা যাতে প্রত্যেকে হলের মধ্যে যাতে প্রবেশ করে যেতে পারেন সেই বিষয়ে নিশ্চিত করতে চাইছে হচ্ছে প্রশাসন। সেই দিকেই নজর দেওয়া হচ্ছে, এবং বৈঠকের পর মন্ত্রিসভার যারা গুরুত্বপূর্ণ যারা সদস্যরা ছিলেন তাদের একাধিকজনকেও সেই বিশেষ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে দ্রুত সবার কাজ শুরু করতে পারা যায়, সে ব্যাপারে তারাও তদুপরি যাতে ভূমিকা গ্রহণ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক আবির, এবং যারা যোগ্য বলা হচ্ছে তাদের সামনেও এটা নিঃসন্দেহে একটা বড় সুযোগ যে মুখ্যমন্ত্রীর সামনে তাদের কথা তারা তুলে ধরতে পারবেন। কতটা আশাবাদী এই মুহূর্তে তারা চাকরিহারারা? আবির, তোমার সঙ্গে কথা হয়েছে তাদের? ওদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং নেতাজি ইন্ডোরের ভিতরে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তিনি আলোচনা করছেন। আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক শিক্ষাবিদদের। মঞ্চে রয়েছে 19টি চেয়ার রাখা হয়েছে এবং যাতে যাদের কাছে এই গেট পাস আছে বা যাদের কাছে গেট পাস নেই প্রত্যেককেই যাতে ভিতরে প্রবেশ করানো যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। আর কিছুক্ষণ সময় তারপরই শুরু হবে বৈঠক।